একটি মেয়ে যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু সেই স্বপ্নকে চিরতরে থামিয়ে দেওয়া হল। এক উজ্জ্বল আগামীকালের প্রতিশ্রুতি ছিল, যা ভয়ঙ্কর বাস্তবতায় মুছে গেল। আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পূজা, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে, যার মাধ্যমে তিনি সমাজের উন্নতি করতে চেয়েছিলেন। কিন্তু তার হাসির আড়ালে একটি ভয়ঙ্কর গোপন ছিল, যা বাইরের দুনিয়ার কাছে অজানা ছিল। সবকিছু শুরু হয়েছিল 2019 সালে, যখন পূজা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাটের বাসিন্দা অভিষেকের সঙ্গে। পূজা ভেবেছিলেন তিনি এক নতুন জীবনের শুরু করবেন ভালোবাসা এবং সহযোগিতার ভিত্তিতে, কিন্তু সেই স্বপ্নগুলি ধীরে ধীরে ম্লান হতে শুরু করে, যখন একটি অন্ধকার ছায়া তার উপর নেমে আসে, পণের দাবির রূপে। ছোট ঋণের অনুরোধ ক্রমশ বিপজ্জনক দাবিতে পরিণত হয়। কখনো 50,000, কখনো 70,000। শ্বশুরবাড়ি ধীরে ধীরে পূজার স্বপ্নগুলোকে গ্রাস করতে শুরু করে, তার জীবনের আলো নিভিয়ে দিচ্ছিল। পূজা তার কষ্ট সহ্য করে পড়াশোনা চালিয়ে যেতে থাকে, কিন্তু শারীরিক নির্যাতন এবং মানসিক অত্যাচার দিন দিন বাড়তে থাকে। পূজার আইএএস হওয়ার স্বপ্ন তখন দূর আকাশের তারা হয়ে গিয়েছিল। 2 সেপ্টেম্বর সন্ধ্যায় পূজা তার বোনকে ফোন করে। তার চোখের পিছনে লুকিয়েছিল এমন একটি গল্প, যা বলার মতো সাহস সে খুঁজে পাচ্ছিল না। কিন্তু চোখের সেই চিহ্নগুলি একটা কাহিনী বলে দিচ্ছিল। এবং তারপর নিস্তব্ধতা। পরদিন সবকিছু ভেঙে পড়ল। পূজার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তার স্বামী অভিষেক পূজার পরিবারকে জানায় যে পূজা আত্মহত্যা করেছে। কিন্তু সত্যিই কি সেটা আত্মহত্যা ছিল? পূজার পরিবার মিরাটে পৌঁছে দেখে বাড়িটি খালি। তার স্বামী এবং শাশুড়ি অদৃশ্য হয়ে গেছে, তাদের সঙ্গে নিয়ে গেছে সেই সত্য, যা সত্যিই ঘটেছিল। কিছুদিন পর এক ভয়াবহ সত্য প্রকাশিত হয়। পূজার পরিবার অভিযোগ করে অভিষেক এবং তার মা রাজনী পূজাকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। তাদের পণ দাবি না মেটানোর কারণে তারা পূজাকে নির্মমভাবে হত্যা করেছে এবং সেটিকে আত্মহত্যার মতো সাজিয়েছে। পূজার বাবার গলা কাঁপছিল যখন তিনি বললেন, ওরা আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের লড়াই থামবে না। আমার মেয়ে এই দেশে অফিসার হতে চেয়েছিল, আর আজ ও শুধু ছাই হয়ে গেছে তাদের লোভের কারণে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়, অভিষেককে গ্রেপ্তার করা হয়, কিন্তু রাজনী, তার শাশুড়ি, অদৃশ্য হয়ে যায় পূজার 2 বছরের ছেলে সঙ্গে নিয়ে। তদন্ত চলতে থাকে পলাতক শাশুড়ির জন্য এবং সেই সত্যের জন্য যা এখনো অজানা। পূজার জন্য কি ন্যায় বিচার হবে, নাকি তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাবে? পূজার মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি সমাজের একটি নির্মম প্রতিচ্ছবি, যেখানে পণের বিষ এখনো আছে। এটি সেই সব মহিলাদের জন্য একটি সতর্কতা, যাদের স্বপ্নকে নির্মমভাবে মুছে দেওয়া হচ্ছে। তার জীবন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তার কাহিনী ভুলে যাওয়ার মতো না।